আমাদের মা লক্ষ্মীদের বলি, লক্ষ্মীর ভাণ্ডার যতদিন বাঁচবেন বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করার দরকার নেই, উইডো পেনশনের জন্য অ্যাপ্লাই করার দরকার নেই, সারা জীবন পাবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোগিতার সমস্ত মা ও বোনেদের জন্য 2026-এর জানুয়ারি মাসে সবচেয়ে বড় উপহার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 2026-এর 1 জানুয়ারি আজকে লক্ষ্মী ভাণ্ডারের বড় ঘোষণা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মী ভাণ্ডারের টাকা কবে পাবেন? আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। যেমন ধরুন, জানুয়ারি মাসে কখন টাকা পাবেন ও কত তারিখে পাবেন, তার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে আসে নতুন মহিলারা কি এই জানুয়ারি মাসে টাকা পাবে এবং নতুন মহিলারা কবে টাকা পাবে, এবং যাদের 3 নম্বর স্টেপে আটকে আছে 1 বছর থেকে তারা কি এই জানুয়ারি মাসে টাকা পাবে, এবং যাদের 4 নম্বর স্টেপটি কমপ্লিট হয়ে গিয়েছে তারা কি এই মাসে টাকা পাবে। এই সমস্ত যাবতীয় প্রশ্নের উত্তর পেতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং ভিডিও শেষে দেখে নেব বাঁকুড়ার সভা থেকে কি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন তবে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, আজকে 2026-এর প্রথম দিন, অর্থাৎ আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং হ্যাপি নিউ ইয়ার। এবং এই নতুন বছরে আপনাদের ভাইয়ের একটি রিকোয়েস্ট রয়েছে আপনাদের কাছে, বা একটি আবদার রয়েছে আপনাদের কাছে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে দেবেন, যাতে আমাদের ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে এবং সবার প্রথমে। তো আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এবং কি নতুন আপডেট রয়েছে এই জানুয়ারি মাসের প্রথম তারিখে আসুন দেখে নিই। তো প্রথম আপডেটটিতে উঠে আসছে জানুয়ারির লক্ষ্মী ভাণ্ডারের সুখবর। নতুন আবেদনকারী কি এবার টাকা পাবে? এলো গুরুত্বপূর্ণ আপডেট। অর্থাৎ প্রথম আপডেটটিতেই বলা হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট এবং সুখবর। তো আসুন পরবর্তী আপডেটটিতে আমরা এগিয়ে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এই আপডেটটিতে বলা হয়েছে অপেক্ষার অবসান মহিলাদের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসবে ব্যাংকে, প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের মাধ্যমে টাকা দেয় সরকার। মহিলারা অধীর আগ্রহে এই টাকার অপেক্ষায় থাকে, আবার তাদের মুখে হাসি ফুটতে চলেছে। লক্ষ্মী ভাণ্ডারের কিস্তির টাকা মহিলাদের ব্যাংকে আসবে, তবে এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসেছে নতুন উপভোগিতাদের জন্য। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত মহিলারা নতুন আবেদন করেছে টাকা পেতে, তাদের জন্য বিশেষ খবর। জানুয়ারির মাসে কি এদের টাকা প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে? অর্থাৎ আগামী কিস্তি থেকে কি এই মহিলারা টাকা পাবে? জানুয়ারি মাসের টাকা কত তারিখে দেবে, এই নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে। নতুন মহিলাদের জন্য সুখবর। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পরবর্তী আপডেটে কি বলা হয়েছে। পরের আপডেটটিতে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মহিলাদের মাসিক হাত খরচ চালানোর উদ্দেশ্যে চালু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি। শুরুতে মহিলারা 500 টাকা এবং 1000 টাকা করে পেত, যদিও এখন এই টাকাটা আগের তুলনায় বেশি আসে। 1000 টাকা ও 2000 টাকা করে মহিলারা এই মুহূর্তে পাচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্প ও ব্লক অফিসে নতুন করে এই প্রকল্পের আবেদন গ্রহণ করা হয়। ধাপে ধাপে নতুন মহিলাদেরও প্রকল্পের তালিকায় নথিভুক্ত করা হচ্ছে। তবে বিগত প্রায় 1 বছর থেকে প্রচুর উপভোক্তার নাম এই তালিকায় উঠলেও টাকা প্রাপকের তালিকায় উঠছে না। এদের টাকা দেওয়া নিয়ে নতুন তথ্য জানানো হয়েছে। অর্থাৎ যাদের 4 নম্বর স্টেপ কমপ্লিট হয়ে গিয়েছে তারা এখন পর্যন্ত টাকা পায়নি, তাদের জন্য আজকে বড় আপডেট রয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পরবর্তী আপডেটে আমরা চলে যাব। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে জানুয়ারি মাসে নতুন মহিলারা কি টাকা পাবে। তো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে নতুন যে সমস্ত মহিলারা আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে, তাদের মধ্যে এখন একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা তারা পাবে কিনা, তাদের টাকা কত তারিখ থেকে ব্যাংকে আসবে। জানুয়ারি মাসে টাকা দেওয়ার সময় চলে এলেও এখন পর্যন্ত নতুন মহিলাদের বেনিফিশিয়াল আইডি তৈরি হয়নি। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা নতুন মহিলা রয়েছে তাদের যদি স্টেপ কমপ্লিট হয়েও যায়, তাদের বেনিফিশিয়াল আইডি তৈরি করা বাধ্যতামূলক। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আপনাদেরকে বেনিফিশিয়াল আইডি তৈরি করতে হবে না, এটা সরকার থেকেই করে দেবে। তারপরে বলা হয়েছে এই আইডি ছাড়া উপভোক্তাদের টাকা দেওয়া যায় না। তাই জানা যাচ্ছে যে জানুয়ারি মাসে এই মহিলারা পুরনো মহিলাদের সঙ্গে টাকা পাবে না, তবে এই মাসে তাদের নতুন করে টাকা প্রাপকের তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে। তারপর থেকে এদের ব্যাংকে টাকা আসবে। অর্থাৎ প্রথমে আপনাদের বেনিফিশিয়াল আইডি তৈরি করে দেবে, তারপরে আপনাদের ব্যাংকে টাকা আসবে। তো এই আপডেটটি থেকে বোঝা যাচ্ছে এখানে একটি টুইস্ট রয়েছে নতুন মহিলাদের জন্য। টুইস্টটি কি রয়েছে এবার দেখুন। এখানে বলা হয়েছে পুরনো মহিলাদের সঙ্গে নতুন মহিলাদের এবার টাকা দেওয়া হবে না। তো এখানে তার পরিবর্তে একটা সান্ত্বনা দেওয়ার জন্য এখানে বলেছে যে এবার প্রাপক তালিকায় অন্তর্ভুক্ত করে দেবে। প্রাপক তালিকা বলতে এই যে যাদের 4 নম্বর স্টেপ হয়ে গেছে তাদেরকে হয়তো প্রাপক তালিকায় অ্যাড করে দেবে, তারপরের মাস থেকে তারা টাকা পাবে, এবং যাদের 3 নম্বর স্টেপ হয়েছে তাদেরকে 4 নম্বরে করে দেবে, তারপরের মাস থেকে হয়তো তারা টাকা পাবে। কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে জানুয়ারি মাসে নতুন মহিলাদের টাকা দেবে না। তো এটাই হচ্ছে আপনাদের আপডেট। কিন্তু তার পরবর্তী আপডেটেতে কি বলা হয়েছে আসুন এবার দেখে নিই যে জানুয়ারি মাসে টাকা কবে দেবে। তো এইখানে
যেখানে বলা হয়েছে মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জানুয়ারি মাসে টাকা দেওয়ার ব্যাপারে যে নতুন তথ্য এসেছে, সেই ক্ষেত্রে জানা যাচ্ছে যে এই মাসে মহিলাদের মাসের শুরুতেই টাকা পাবে। অর্থাৎ যেভাবে পুরনো মহিলারা আগে টাকা পেয়েছে সেভাবেই এবারও টাকা পাবে, কিন্তু এবার জানুয়ারি মাসের প্রথম উইকে বা প্রথম সপ্তাহতেই তারা টাকা পেয়ে নেবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এমনিতেই মাসের শুরুতে টাকা দিলেও কিছু কিছু ক্ষেত্রে টাকা দেওয়ার তারিখ পরিবর্তন করে সরকার, তবে জানুয়ারি মাসের টাকার তারিখ পাল্টাচ্ছে না বলেই খবর। সেই কারণে সঠিক সময় টাকা আসবে উপভোক্তাদের ব্যাংকে। লক্ষ্মী ভাণ্ডারের পুরনো উপভোক্তা বা পুরনো মহিলাদের জন্য অত্যন্ত খুশির খবর যে আপনাদের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই টাকা দেওয়া হবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। তার সঙ্গে সঙ্গে তারিখও পরিবর্তন হবে না, কেননা জানি যে আমরা ডিসেম্বর মাসের টাকাটা খুব দেরিতে পেয়েছি, সেই কারণে জানুয়ারি মাসের প্রথমেই আপনাদের টাকা দেওয়া হবে। আজকের সরকারি পাওয়া আপডেটটি এখানেই শেষ হচ্ছে, কিন্তু আমি নতুন এবং পুরনো উভয় মহিলাদের কিছু কথা বলতে চাই, তো আপনারা মন দিয়ে আমার কথাটি শুনতে থাকুন। দেখুন, আমি যে কথাটি বলতে যাচ্ছি এই কথাটা কিন্তু অন্য ক্রিয়েটাররা বলবে না, তারা ভিউজ নিয়ে শুধু মেতে থাকে, কিন্তু আমি চাই যে সাধারণ মানুষেরা যেন কিছুটা আমার ভিডিও থেকে শিখে যায় বা তারা যেন আপডেটটি সঠিকভাবে পায়। তো আপনারা এখান থেকে বুঝতেই পারছেন যে এই মাসটাও আপনাদের মনে হয় এইভাবে আগের মাসের মতন কেটে যাবে, কারণ যেইভাবে বলা হয়েছে এই আপডেটটিতে যে নতুন মহিলারা এই মাসে পুরনো মহিলাদের সঙ্গে কিন্তু টাকা পাবে না। অর্থাৎ পুরনো মহিলাদের সঙ্গে যদি নতুন মহিলাদের টাকা না দেওয়া হয়, এখান থেকে ভেবে নিতে হবে যে এখন পর্যন্ত নতুন মহিলাদের 4th স্টেপ বা 4 নম্বর স্টেপ বা বেনিফিশিয়াল আইডি কিছুই তৈরি হয়নি। তো সেই হিসাবে তারা কিভাবে টাকা পাবে? তো এখান থেকে বুঝে নিতে হবে যে জানুয়ারি মাসে আপনাদেরকে টাকা দেবে না, কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা আশাও থাকতে পারে, যথচ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন পুরনো মহিলাদেরও টাকা দেওয়া হবে, কিন্তু সে পরিস্থিতি তো হচ্ছে না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকেরই কিন্তু বেনিফিশিয়াল আইডি বা অনেকের স্টেপগুলো কমপ্লিটই হয়নি। তো তারা কিভাবে পাবে এটা যদি আপনারা বুঝে যান, তবে আর আপনাদেরকে কোনো দ্বিতীয় ভিডিও দেখতে হবে না। আপনাদেরকে আমি সঠিকভাবে খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে দেখুন, বাংলাতে এক হচ্ছে এসআইআর এর কাজ চলছে। এই এসআইআর এর কাজ চালাতে অনেক আধিকারিকরা ব্যস্ত রয়েছে। এই ব্যস্ততার থাকা সত্ত্বেও তো আপনারা কিভাবে ভাবলেন যে সে সমস্ত কাজ ছেড়ে আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডারে টাকা দেবে? এটা হচ্ছে একটা গেম বা এটা হচ্ছে একটা টুইস্ট, যে আপনাদের মন বোঝার জন্য আপনাদেরকে কি করবে, অন্তর্গত করে দেবে বেনিফিশিয়ারি আইডির মধ্যে। হয়তো আপনাদেরকে হয়তো করে দিতে পারে, কিন্তু এখন যদি আপনাদেরকে টাকা দিয়ে দেয় সেটা সরকারের ব্যাপার, সে দিতে পারে, কোনো ব্যাপার নেই। কিন্তু যদি বেশিরভাগ চান্সই রয়েছে, অর্থাৎ 100%-এর মধ্যে 70% চান্স রয়েছে যে জানুয়ারি মাসে নতুনরা টাকা পাবে না। এটা আমার কথা না, এটা যে আমরা আপডেটটি পাচ্ছি সেই আপডেটটির কথা। কারণ আপনারা নিজেই শুনলেন এবং আমি নিজেই পড়ে দিলাম যে এই মাসে নতুনদেরকে পুরনো মহিলাদের সঙ্গে টাকা দেওয়া হবে না। তো এখান থেকে তো বুঝে যাওয়ার কথা যে হ্যাঁ, এবার আমাদেরকেও টাকা দেবে না নতুন মহিলাদের। তো সেই হিসাবে আপনাদের এখন করণীয় কি? ওই তো বলেছে না যে আপনাদের এখন অন্তর্ভুক্ত করে দেবে। তো সেই হিসাবে আপনাদেরকে এখন ওয়েট করতে হবে যে কখন আপনাদেরকে অন্তর্ভুক্ত করে দেবে। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনাদের ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন এই ইনফরমেশনটি, এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমন নিত্য নতুন ভিডিও বা নতুন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য। তো আজকের এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন জেলা থেকে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।